গুপ্তরা স্বৈরাচারের মতোই নতুন জালিম, তারা ক্ষমতা পেলে দুর্বিষহ হবে জনজীবন। ভোটে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান তারেক রহমানের। নারীদের ঘরবন্দি রাখার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো, এটি আমরা কখনোই মনে করি না। এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। একটি দলের বিরুদ্ধে নারীদের উপর হামলার অভিযোগ জামাত আমিরের। অভিযুক্ত ধরা পড়ায় হ্যাকের সত্যতা প্রকাশ হওয়ার দাবি। উত্তরবঙ্গকে শিল্প হাব বানানোর ঘোষণা। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের নারীদের গায়ে হাত দিচ্ছে। এক্সআইডি হ্যাক করে যা তা এখান থেকে চালিয়ে দিছে। আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। নির্বাচনী প্রচারণা তুঙ্গে। সেনাবাহিনীর সঙ্গে খারাপ আচরণকারীরা দেশে শান্তি চায় না বলছে বিএনপি। অত্যাচারীরা ক্ষমতায় যেতে পারবে না, আশা 11 দলীয় ঐক্যের। নির্বাচনে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি নৌবাহিনী প্রধানের। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। আচরণবিধি মানাতে সেনাবাহিনীর অভিযান। 12 ফেব্রুয়ারির দিকে তাকিয়ে পুরো দেশ সুষ্ঠু নির্বাচনে স্থিতিশীলতার আশা মানুষের। ভোটে পরাজিতরা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় না এলে গণতন্ত্র ঝুঁকিতে পড়ার শঙ্কা। নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম স্থবির। এবং প্রতারণার ফাঁদে পড়ে রুশ যুদ্ধে বাংলাদেশিরা যেতে না চাইলে অকথ্য নির্যাতন। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। রাশিয়ার পথে পা বাড়ানোর আগে সতর্কতার পরামর্শ।